সকালবেলা ঘুম ভাঙতেই চারিদিকটা কেমন অন্ধকার হয়ে আছে। পৌষ মাস পড়ে গেছে আর চারিদিকটা মনে হচ্ছে মেঘাচ্ছন্ন আকাশ, মেঘলা মেঘলা, রোদ নেই, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো ভেবেছিলাম যে কি যেন হঠাৎ করে ওয়েদারটা এত পরিবর্তন, নাকি মেঘ করেছে বুঝতে পারছিলাম না। প্রচণ্ড অন্ধকার সকাল থেকে। আর আমি সকালে উঠে বাসি কাজগুলো সমস্ত ছেড়ে নিচ্ছি। এই যে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়টা দিয়ে তারপরে চলে এসেছি উঠোন ঝাড় দিতে। তো বাড়ির সবাই উঠে গেছে, শুধু ছেলে একটু দেরি করে উঠছে, যেহেতু ওর কলেজ নেই, এত সকালে উঠে কী করবে। ততক্ষণে আমি এই যে আমার বাসি কাজগুলো সমস্ত ছেড়ে নিচ্ছি। আর পাশের বাড়ির মোরগটা ডাকছে, ওদের ডাকে আরও ঘুম ভেঙে যায়। ভোরবেলা ঘুম থেকে উঠেই চারিদিকে মোরগের ডাক, পাখির ডাক, বিভিন্ন রকমের ডাক। আমার ভিডিওতে আপনারা নিশ্চয়ই শুনতে পান। তো এই যে পুরো উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখন না ফুল গাছের পাতাগুলোও কেমন হলুদ হলুদ হয়ে ঝরে ঝরে পড়ছে। এই জন্য এই যে পাথরগুলোর মধ্যে পড়ে, আর ঝাড়ু দিয়ে দিয়ে সেগুলোকে বের করে নিতে হয়, ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিতে হয়। তো আমার উঠোন ঝাড় দেওয়ার পরে এবারে আমি গোটা রাস্তাটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ পাশের বাড়ির এই যে পোয়ালগুলো সব রেখেছে, মানে ধান কেটে এনে এখানে রেখেছে, আর সব পোয়ালগুলো দিয়ে গোটা রাস্তাটা একদম ভরে থাকে। আর এই রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়, আমাদের দুটো রাস্তা, বাড়ির সামনের দিকে একটা, এটা পেছন দিকের রাস্তাটা। তো এটা দিয়ে যেহেতু আমাদের খুব শর্টকাটে চলাচল করা যায়, মানে মেন রাস্তাটা একদম কাছে হয়, এই জন্য আমরা এটা দিয়ে বেশিরভাগ চলাচল করি। তো এই জন্য যে প্রতিদিন রাস্তাটাকে খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে দিতে হয়। কারণ প্রতিদিন ঝাড় দিই, আবার প্রতিদিন এইভাবে নোংরা হয়ে যায়, মুরগিগুলো এসে ছেটায়, আর এই যে পোয়াল টোয়াল অনেক কিছুই পড়ে থাকে। এই যে ভালো করে রাস্তাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি সুলেখা। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সকাল থেকেই মেঘলা আকাশ, ঘুম থেকে উঠে দেখছি সূর্যি মামার মুখ দেখা যাচ্ছে না। আর এই দেখুন পেছনের ফুলগুলো পুরো গাছ ভরে ফুটে আছে। এই যে কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে দেখতে। প্রত্যেক দিন এরকম ফুল ফোটে, এত 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 ফুল ফুটে থাকে গাছে। তো বাসি কাজ কমপ্লিট হয়ে গেল, ঘর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে ঘরে যাব, ঘরে গিয়ে বাদবাকি যেগুলো কাজ আছে সেগুলো করতে হবে। তো চলুন ঘরে যাওয়া যাক। আর সকাল থেকে আকাশটা কেমন মেঘলা করে আছে, একদম অন্ধকার অন্ধকার। পৌষ মাস মনে হচ্ছে আজকে দেখে, আজকের আকাশটা দেখে মনে হচ্ছে। আর আমার এই যে ক্যামেলিয়া গাছের কুড়ি চলে এসেছে, চলুন দেখাই। এটা শীতে ফোটে, গোলাপের মতন হয় একদম দেখতে। আর এই যে পেছনে কত ফুলের গাছ দেখুন। তো এই যে দেখুন ক্যামেলিয়া গাছে কুড়ি ফুটেছে, এই যে কুড়ি এসেছে। এগুলো আর কয়দিন পরেই ফুল ফুটবে। এই যে দেখুন প্রত্যেকটা ডালে ডালে এই যে কুড়ি এসেছে, এই যে। তো বন্ধুরা, গতকাল সমস্ত কাপড় চোপড় কাচা হয়েছে, অনেক কাপড়। তো একদম পুরো সব কটা তার ভরে যাবে এতগুলো কাপড়। বিয়েবাড়ি থেকে আসার পরে তিনজনের যত কাপড় চোপড় ছিল সব কিছু কেচে দেওয়া হয়েছে। তো গতকাল শুকায়নি কাপড়গুলো, এই জন্য আজকে আবার যেগুলো আধভেজা কাপড় রয়েছে সবগুলো যে ঘুম থেকে উঠে আগে মেলে দিচ্ছি, কারণ ওয়েদারটাও এখনও ভালো লাগছে না, কেমন যেন কুয়াশা কুয়াশা হয়ে আছে। পরে রোদ উঠবে কিনা জানি না, কিন্তু আমি সকাল সকাল মেলে দিচ্ছি যে হাতে হাতে কিছুক্ষণ শুকাক। তো পরে রোদ উঠেছিল, তো আমি এই যে সমস্ত কাপড়গুলো মেলে দিয়ে এরপরে যাব রান্না বসাতে। তো দেরি হয়ে যাচ্ছে, এদিকে তরকারি সবজি টবজি কেটে তারপরে আবার রান্না করতে হবে। বন্ধুরা, এই যে সমস্ত কাপড় কেচে মেলে দিয়েছি, এগুলো গতকালের। এই যে দেখুন কত কাপড়, সব রশি ভর্তি। বিয়েবাড়ি থেকে আসার পরে এই যে এতগুলো সব কাপড় হয়েছে। তো এগুলো কেচেছি গতকাল। আর এই যে আজকে পুরো মেঘলা, এই যে রোদ নেই, 8:30 বাজে সকাল। তো এখন যাব ঘরে রান্না বসাবো। তো বাইরের কাজ কমপ্লিট হয়ে গেছে সমস্ত, এবারে রান্না করতে হবে। আর এই যে আমার ড্রাগন ফলের গাছটা দেখুন, এই যে ড্রাগন লাগিয়েছি, এই যে এরকম হয়েছে। আর এই যে করলা গাছ হয়েছে, দেখুন কি সুন্দর, প্রচুর ফুল ফুটেছে, ফুল এসেছে। এই যে অনেক ছোট ছোট করলাও হচ্ছে এখন। এই যে দেখুন, এই যে ছোট্ট করলা ধরেছে, এই দেখুন জুম করে করে দেখাচ্ছি। এই যে গাছটা, এই যে অনেকটা বড় হয়েছে গাছটা। এই যে কি পাখি ডাকছে, এই দেখুন আমাদের বাতাবি লেবুগুলো,
এই দেখুন কেমন হলুদ হয়ে আছে, এই দেখুন চালের ওপরে, এই দেখুন কেমন হলুদ হলুদ হয়ে আছে পেকে পেকে। এখনও অনেক রয়েছে গাছে, সবাই পেরে পেরে নিয়ে খাচ্ছে পাড়ার সবাই। তো এখনও এই যে চালের উপরে অনেকগুলো রয়েছে এই যে। আর এই দেখুন আকাশ পুরো মেঘলা। তো এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে গেছে, ভাত ফুটছে। আর এই যে এখানে কাতল মাছের ঝোল করব, এখানে আলু আর ফুলকপি দিয়ে তো কেটে নিয়েছি। আর এই যে গতকালের খিচুড়ি রয়েছে, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম, এটা সকালে খেয়ে নেব। প্রায় 2 জনের মাপের খিচুড়ি আছে এখানে, রেখে দিই। আর দেখা যাক কি করি, আপাতত মাছের ঝোলটা বসিয়ে দিয়ে। লালটু সোনা, এই দেখুন, এই দেখুন সকাল সকাল আমাদের লালটু চলে এসেছে। এই দেখুন লালটু বলতে এই যে বসে পড়লো। কি লালটু সোনা? দেখুন বন্ধুরা, আধ ঘন্টা ধরে আমাদের লালটু সোনা বসে আছে। দেখুন এই যে আমি রান্না করছি আর ও আমাকে সঙ্গ দিচ্ছে। ও লালটু সোনা, দেখুন একেই বলে ভালোবাসা। ওদের যদি একটু ভালোবাসা যায় না, ওরা তাহলে সারা জীবন মনে রাখে সেটা। মানুষের মতন ওরা মানে ইয়ে হয় না, বেঈমান হয় না। মানুষ যেমন ভুলে যায় সব কিছু, কিন্তু এরা দেখুন একদিন যদি একটু ভালোবাসেন তাহলেই দেখবেন সারা জীবন মনে রাখবে। এই দেখুন কি সুন্দর বসে বললো। ওর সাথে আমি গল্প করতে করতে রান্না করি প্রতিদিন। ও আছে, আরও আমার 4-5টা এরকম পোষ্য আছে, মানে আশেপাশের, আমি বাড়িতে পুষি না, কিন্তু আমাদের পাড়ার পোষ্যদের সঙ্গেই আমি সময় কাটাই। তো এই যে মানে আলু ফুলকপি ভাজা করছি, আর মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি, ভাতও প্রায় হয়েই গেছে। মাছের ঝোল হয়ে গেছে। এবার এই যে মাছের তেলের বড়া করব, এখানে পেঁয়াজ, বেসন, হলুদ, লবণ সব কিছু দিয়ে মাছের তেলের বড়া। আরেকজন এই যে বসে আছে খাওয়ার জন্য, তেলের বড়া খাবার জন্য বসে আছে। তেলের বড়া হবে তারপরে খাবে, এই জন্য এই যে তেলের বড়াটাই আগে ভেজে নিচ্ছি। গরম ভাতে মাছের তেলের বড়া। তো এই যে এখন খেতে দিয়ে দিয়েছি আপনাদের দাদাভাইকে। এই যে মাছের ঝোলটা দেখুন কত সুন্দর কালার এসেছে। তো খেয়ে বেরিয়ে যাবে এখন কাজে। আর এই যে আমার কমপ্লিট বড়াও ভেজে ফেলেছি, তেলের বড়া। তো এটা দিয়ে খেয়ে তারপরে এই যে মাছের ঝোল দিয়ে খাচ্ছে এখন ওর নেওয়ার এই যে টিফিন দিয়ে দেবো দুপুরের জন্য। তো দুপুরে ও ভাতই নিয়ে যায়, তো মাছের ঝোল আর ভাত দিয়ে দেব নিয়ে যাওয়ার জন্য। অন্য কিছু খায় না, ভাতই খায়। বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে মানে সব কাজ হয়ে গেছে, এবারে চলে এসেছি স্নান করে পুজো দিতে। তো এই যে পুজো দেওয়ার সময় আমি সব ফুলগুলো তুলে নিচ্ছি। এগুলো ওই যে বাড়ির ভেতরের ফুল, আর বাইরের থেকে এই যে জবা ফুল, গাঁদা ফুল, সব ফুলগুলো তুলে নিয়ে এসে এবারে আমি এই যে হলুদ ফুলগুলো সব তুলে নিচ্ছি। এত ফুল ফোটে, মানে পুজো দেওয়ার পরেও প্রচুর ফুল থেকে যায়। আর আমাদের যে বাইরের গাঁদা ফুলের গাছটা ছিল, ও কত ফুল ছিল আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওতে। তো 2 দিন আগে কে যেন এসে মানে গাছের ওপরের যতগুলো ফুল ছিল সব নিয়ে চলে গেছে। মানে নিচের খালি 2-3টে ফুল রেখেছে, আর সমস্ত ফুল তুলে নিয়ে চলে গেছে ভোরবেলা। দেখে খুব মায়া লাগছিল যে আমি না মানে তুলছিলাম না ফুলগুলো, 1-2টো করে তুলছিলাম, যে থাক আস্তে আস্তে পুজো দিই, কারণ ভিতরে এত ফুল আছে। তো একবারে গাছটা একদম মানে পুরো ফাঁকা করে দিয়ে চলে গেছে, কে যেন, জানি না কে নিয়েছে।
যাক, ভগবানের চরণেই যাবে, যেই নিয়ে থাক। তো এই যে ভেতরে ফুলগুলো এখন তুলে নিচ্ছি, আর এই যে জবা ফুলগুলো নিয়ে এসেছি, এগুলো আমাদের গাছের ফুল। ভগবানের আশীর্বাদে আমাদের বাড়িতে এখন অনেক ফুল রয়েছে, যেগুলো দিয়ে আমার পুজো হয়ে যায়। ফুল কিনতে হয় না, বাড়ির ফুল দিয়ে সমস্ত পুজো হয়ে যায় কমপ্লিট। তো এই যে কথা বলতে বলতে সব ফুলগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার পুষ্পপত্র একদম ফুলে ভরে গেছে, তারপরেও দেখুন কত ফুল রয়েছে আমার গাছের মধ্যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন ঘড়িতে সময় সন্ধে 7:10। আর পুজো দেওয়ার পর থেকে তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ একটা খারাপ খবর আসার পরে আমি ভিডিওটা পুরোটা স্টপ করে দিয়ে সেখানে ছুটে চলে গিয়েছিলাম। বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। বাড়ি এসে স্নান করে তারপরে ভাত খেলাম, 5:30টার সময় খেয়ে উঠলাম। সন্ধেবাতি দিয়ে তারপরে ভাত টাত খেয়েছে, বিছানায় এসে একটু শুয়েছি। চুল পুরো ভেজা ভেতরে, কারণ আমার পিস্তত দিদির দুর্গাপুজোর আগে শাশুড়ি গত হয়েছিলেন, মানে 2-2.5 মাস হলো প্রায়। আর তার 2.5 মাস পর তার শ্বশুর আজকে সকালবেলা গত হয়েছে। তো খবরটা আসা মাত্রই আমি তখন স্নান করে পুজোটা দিচ্ছিলাম। খবর পাওয়া মাত্রই আমি তখন আর ভিডিও করিনি, ভিডিও স্টপ করে দিয়ে সেখানে ছুটে চলে গেছিলাম। তো সব আত্মীয় স্বজনরাই এসেছিল, আর যাদের দূরে বাড়ি তারা তো আসতে পারেনি, হঠাৎ করে খবরটা পেয়েছে। তো সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে বাড়ি আস্তে আস্তে ওনাকে নিয়ে যাওয়ার পরে তারপরে কিছুক্ষণ ছিলাম, তারপরে বাড়ি আস্তে আস্তে যে সন্ধে হয়ে গেছে, এই জন্য ভিডিওটা আর সারাদিনে কন্টিনিউ করা হয়নি। তো ভাবলাম ভিডিওটা তো শেষও করা হয়নি, ভিডিওটা শেষ করতে হবে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, এই জন্য যে শুয়ে আছি সোয়েটার পরে, আর চুলটা ভেতরে ভেতরে ভেজা। এসে চুল ভিজিয়ে স্নান করেছি, গরম জল দিয়েই করেছি, কিন্তু তবু ভীষণ ঠান্ডা লাগছে। তো এখনও চা খাইনি, কারণ ভাতই খেয়ে উঠেছি সন্ধেবেলা, চাটা খাওয়া হয়নি। তো চা খাবো আর একটু পরে, এখন 7:10 বাজে। তো সকাল থেকেও বুঝতে পারিনি, তো ভিডিও শুরু করেছি, সকাল থেকে কাজকর্ম করেই যাচ্ছি, বুঝতে পারিনি যে এরকম হয়েছে। মানে হঠাৎ করে এরকম ঘটনা ঘটে গেছে, স্ট্রোক হয়েছিল হঠাৎ করেই এরকম ঘটনা ঘটলো। আগের দিনও ভালো ছিল, কথা বলেছে, হঠাৎ করেই মানুষের তো অনেক সময় দুর্ঘটনা হঠাৎ করেই ঘটে যায়। আর একজন যাওয়ার পরে আরেকজন যে এই 2.5 মাসের মধ্যে চলে যাবে ওরাও বুঝতে পারেনি। তো আর কি বলবো, এটা একটা দুঃখেরই ব্যাপার। বয়স যতই হোক তবুও এটা দুঃখজনক ঘটনা, যেহেতু আমাদের নিজেদের মধ্যে একদম না গিয়েও তো পারিনি। তো ভাবলাম যে না, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ ভিডিওটা যেহেতু আমি কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা স্টপ করে দিয়েছি। আপনারা মানে হয়তো ভাবতে পারেন যে কেন ভিডিওটা বন্ধ করে, মানে আর হলো না, কন্টিনিউ হলো না। কারণ আমি ভিডিও করলে পুরো কন্টিনিউ ভিডিও করে তারপরে আমি একদম শেষ করে দিই, বা কোনো দিন কিছুটা করি, পরের দিন আবার অ্যাড করে দিই। তো এই ভিডিওটা আর কন্টিনিউ করতে ইচ্ছে করছিল না, মানে একটা খারাপ খবর। যাক, আর কী করা যাবে, যার যখন সময় হবে তাকে যেতেই হবে। তবুও এটা একটা দুঃখজনক ঘটনা। বয়স হলেও নিজের মানুষকে হারানোর শোক একটা অন্যরকম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, আজকের মতো টাটা।